হাসনাত আব্দুল্লাহর খেজুর কাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, জনগণের কাছে জবাবদিহিতা করছে হাসনাত আব্দুল্লাহ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এত লাফালাফি করার কিছু নাই। ব্যারিস্টার সুমন সংসদে অলরেডি এইটা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছে গত সংসদে। আপনাদের মনে আছে কিনা জানি না, সর্বপ্রথম ব্যারিস্টার সুমন কিন্তু এইটা প্রচার করে যে এমপিদের বরাদ্দ কত টাকা থাকতে পারে এবং 3 মাসে একজন এমপি কত টাকা পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তো এখনো পর্যন্ত শপথ নেওয়ার পর সংসদে একটা অধিবেশনও যোগদান করে নাই, কিন্তু আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন সে কিন্তু অধিবেশনে যোগদান করেছে এবং কয় টাকা বরাদ্দ পেয়েছে না পেয়েছে এইটা জনগণের সামনে উপস্থাপন করেছে। আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হলে 1,72,000। 2.5 মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। সুতরাং কাঙালিদের মতো ওই কয় পিস খেজুর পাইলাম, কয় পিস সয়াবিন তেলের বোতল পাইলাম, কয় কেজি চাল পাইলাম, এগুলো নিয়ে ছ্যাবলামি করা আর ওই মেম্বারের সাথে নিজেকে তুলনা করা সমান কথা। হাসনাত এমপি হতে পারে, কিন্তু ওর আচরণগুলো অনেকটা মেম্বারের মতো। এই যে খেজুর বরাদ্দ টরাদ্দ এগুলো তো সব আসে স্থানীয় সরকারের খাদ্য তহবিলে। তো যখন বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোতে এই মেম্বার চেয়ারম্যান এরাই তো রেশনের কার্ডগুলো দেয়। হাসনাত আব্দুল্লাহ যদি এতই সঠিক জবাবদিহিতা দিতে চায় তাহলে সে জবাবদিহিতা দিবে এমপি অবস্থায় সে কত টাকা বরাদ্দ পেয়েছে এবং কত টাকা বরাদ্দ সে জনগণের পিছনে ব্যয় করেছে। এখনো সংসদেই গেলা না, ঠিকঠাক মতো অর্থনৈতিক বিল পাশ করাইলা না, ঠিক মতো বরাদ্দ পাইলা না, কিন্তু ফটর ফটর করতেছো জবাবদিহিতার। আসলে এগুলো হচ্ছে এক ধরনের শুভঙ্করের ফাঁকি। যখন জবাবদিহিতার টাইম আসবে তখন এই হাসনাত আব্দুল্লাহরে খুঁজেও পাওয়া যাবে না। এটা মিডিয়ার একটা মার্কেটিং হচ্ছে যাতে হাসনাত আব্দুল্লাহরে এমপি হিসেবে কুমিল্লার বুকে টিকায় রাখা যায়। সেলফ স্ট্যান্ডবাজি হচ্ছে আর কিছুই না। এতই যদি খুব ভালো হিসাব দেনেওয়ালা, তাহলে 5 তারিখের পর যেই সাধারণ মানুষ যারা হজের টাকা জমাইছিল মাটির ব্যাংকে, সেই টাকা আইনা বন্যার্তদের ত্রাণ দেওয়ার জন্য তোমাদের হাতে তুলে দিছিল, তখন তোমরা হিসাব দাও নাই কেন? তখন কেন সেই টাকা বছরের পর বছর নিজেদের পকেটে ফালায় রেখে লাস্টের দিকে ত্রাণ তহবিলে জমা দিছো বইলা সেলফ একটা মিডিয়া স্ট্যান্ডবাজি কইরা পাবলিককে বুঝ দিয়ে দিলা, প্রথম আলোর নিউজ করায়া যে হ্যাঁ ত্রাণ তহবিলে টাকাটা জমা দিয়ে দিছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থাৎ সরকারকে টাকা দেওয়ার জন্য কি তোমাকে জনতা টাকা দিছিল? তুমি বন্যার টাকা বন্যার পেছনে খরচ না কইরা, তুমি বন্যার টাকা বন্যার তো অসহায় মানুষের পেছনে খরচ না কইরা তুমি সেই টাকা কয়দিন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রাখলা, প্রফিট খাইলা, তারপরে কি করলা? যখন দেখলা পাবলিক এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করছে, তখন আল্লাহই জানে তুমি ত্রাণ তহবিলকে দিছো কি দাও নাই, কিন্তু নিউজ মারফত এই জিনিসটা মার্কেটিং করাইলা তোমরা যে হ্যাঁ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে বন্যার টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু আদৌ সেই টাকা কিভাবে জমা হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কিভাবে সেই টাকা সাধারণ মানুষের পিছনে প্রধান উপদেষ্টা ব্যয় করেছে, সেটারও কোনো দালিলিক প্রমাণ এখনো পর্যন্ত নাই। সুতরাং প্রকৃতপক্ষে এরা যা করে সব স্ট্যান্ড বাজিয়ে আর মিডিয়ার খোরাক তৈরি করে দেওয়ার কাজটা সেটা এরা করে। এদেরকে বিশ্বাস করি না 2টা কারণে। প্রথম কারণ হচ্ছে ওই যে বন্যার টাকা, সেই বন্যার টাকা তো এখনো পর্যন্ত সাধারণ মানুষের ওই বন্যার টাকা কি করছে সেটার তো কোনো হিসাব নাই। এমনকি সাধারণ মানুষ যে এসে কাপড়, কানের দুল, চাল ডাল আইসে যে রেশন যেগুলো দিছে, যারা টাকা দিতে পারে নাই তারা হয়তো বা স্বর্ণের কানের দুল দিছে, কেউ টাকা দিছে, কেউ রেশন দিছে অর্থাৎ চাল এনে দিছে, কেউ ডাল এনে দিছে। ওই খাবারগুলা অর্থাৎ ওই দ্রব্যগুলা টিএসসির মাঠে ফালায়া পচায়া কুত্তায় খাইছে, এরকম অবস্থা করে নষ্ট করছে কইরা। তাও ওইটা সাধারণ মানুষের ভাগ্যে জোটে নাই, বন্যার্তদের কাছে ওই ত্রাণ পৌঁছায় নাই। পাশাপাশি ক্যাশ টাকা যেটা সাধারণ মানুষ দিছে বন্যার্তদের হেল্প করার জন্য, সেই টাকা নিজেদের ফিক্সড ডিপোজিট করে রাইখা কিছু অংশ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিছে কি দেয় নাই সেটারও কোনো দালিলিক প্রমাণ নাই। কিন্তু প্রথম আলোতে একটা নিউজ করাই দিছে কি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে, সরকারি ত্রাণ তহবিলে তারা টাকা জমা দিছে। সাধারণ মানুষের হজের টাকা জমায় না, তোমারে দিল পাবলিকের হেল্প করার জন্য আমানত, তুমি সেই আমানতের খেয়ানত করে বুঝাও সরকারে দিয়ে দিছো। নাটক পাইছো? তাহলে এবার আপনারাই চিন্তা করেন প্রকৃতপক্ষে জবাবদিহিতার সময় আসলে এদেরকে খুঁজে পাওয়া যাবে? মোটেও পাওয়া যাবে না। খেজুর আপনার যদি সামর্থ্য থাকে আপনি কিনে খাইতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে খেজুর জিনিসটাকে প্রমোট করে তলে তলে তো মহাসমুদ্র পুকুর চুরি করে নিয়ে যেতেছে, সেদিকে খেয়াল রাখতে হবে না? এইটার মাধ্যমে একটা সিল লাগানো হচ্ছে যে না হাসনাত আব্দুল্লাহ সৎ পার্লামেন্টেরিয়ান, সে কখনো দুর্নীতি করতেই পারে না। এখন সে যদি পুরো পুকুর খায়াও ফেলায় কেউ বিশ্বাস করবে না। কারণ কি, ওই যে
মিডিয়াতে তো তার একটা ক্লিন ইমেজ তৈরি করে দিতে হবে, সেটা করে দিচ্ছে, এর বাইরে তেমন কিছু না। 5ই আগস্টের পর যে লোকগুলা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মিডিয়া ক্যাম্পেইন করেছিল, ওই ব্যক্তিরাই তো এখন হাসনাত আব্দুল্লাহর পক্ষে কথা বলতেছে, এই খেজুর কাণ্ড নিয়ে কথা বলতেছে। এতই যদি সৎ হয়ে থাকো, তাহলে বন্যার টাকার হিসাব আজ পর্যন্ত দিতে পারো নাই কেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে বন্যার টাকার হিসাব চাইলেই চেহারাটা বাংলার 5 হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহর কাছে বন্যার টাকার হিসাব চাইলেই চেহারাটা বাংলার 5 হয়ে যায়। কেন? ওটা পাবলিকের টাকা ছিল না? ওটা কি তোমার বাপ দাদার আয়েশ করার জন্য দেওয়া হয়েছে, নাকি তোমার বাপ দাদার জমানো টাকা ছিল ওগুলা? সাধারণ মানুষের কষ্টের টাকা প্রতারণা করে নিয়ে আমানতের খেয়ানত কইরা এখন আসছো নাটক সাজাইতে, এখন ভালো সাজতে আসছো। লজ্জা করে না? শরম লাগে না?